ভোরবেলার অজু করা এক বৃদ্ধ বাবা, দরিদ্র ঘরে বসে রোজার ফজিলত নিয়ে কাঁদে যে মা, নামাজের পর চুপচাপ বসে থাকা সেই কিশোর। এই মানুষগুলোর জীবনে হয়তো কিছুই নেই, কিন্তু আল্লাহর কাছে এরা জান্নাতের 8টি দরজার চাবি নিয়ে বসে আছে। আসুন আজ আমরা জানব সেই 8টি মহৎ আমলের কথা, যেগুলোর দ্বারা খুলে যায় জান্নাতের সমস্ত দরজা। 1. ঈমান। যে ব্যক্তি ঈমান নিয়ে এই পৃথিবী ছেড়ে যাবে, আল্লাহ তার জন্য জান্নাতের পথ খুলে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মুহাম্মদ, যাদের কোনো হিসাব নিকাশ হবে না, তাদের জান্নাতের ডান পাশের দরজা দিয়ে প্রবেশ করাও। সহিহ বুখারী, হাদিস নাম্বার 4712। 2. নামাজ। নামাজ যার প্রতিটি রাকাতে থাকে জান্নাতের দাওয়াত। আল্লাহর এই প্রিয় ইবাদত যার অন্তরে গেঁথে যায়, তার জন্য জান্নাতের নামাজ দরজা খুলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নামাজ আদায় করবে তাকে নামাজের দরজা দিয়ে আহ্বান করা হবে। সহিহ বুখারী, হাদিস নাম্বার 3636। 3. আল্লাহর পথে সংগ্রাম। জান্নাতের এক দরজা আছে বাবুল জিহাদ, যেখানে ডাকা হবে আল্লাহর পথে আত্মোৎসর্গকারীদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আল্লাহর পথে সংগ্রাম করে তাদের বাবুল জিহাদ দিয়ে ডাকা হবে। সহিহ বুখারী, হাদিস নাম্বার 3636। 4. রোজা। রাইয়ান নামের জান্নাতের দরজায় ডাকা হবে রোজাদারদের নামে নামে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজাদারদের জন্য থাকবে রাইয়ান দরজা, সেখানে কেবল রোজাদাররাই প্রবেশ করবে। সহিহ বুখারী, হাদিস নাম্বার 3636। 5. সদকা। দরিদ্রের মুখে এক মুঠো খাবার তুলে দেওয়া মানুষ, আল্লাহ তার জন্য খুলে দেন সদকা দরজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দানকারীদের সদকা দরজা দিয়ে ডাকা হবে। সহিহ বুখারী, হাদিস নাম্বার 3636। 6. মা বাবার আনুগত্য। বাবা মায়ের সন্তুষ্টি জান্নাতের শ্রেষ্ঠ দরজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাবা হচ্ছে জান্নাতের মধ্যবর্তী দরজা, তুমি চাইলে একে ভেঙে ফেলতে পারো অথবা রক্ষা করতে পারো। তিরমিজি, হাদিস নাম্বার 1900। 7. জিকির। একটি ছোট বাক্য অথচ জান্নাতের দরজা খুলে দেয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটি জান্নাতের দরজাগুলোর একটি দরজা। সহিহ তিরমিজি, হাদিস নাম্বার 3581। 8. তাওবা। যে মানুষটি সত্যিকার অনুতাপ করে আল্লাহর দিকে ফিরে আসে, তার জন্য জান্নাতের এক দরজা সব সময় খোলা থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের দরজা 8টি, 7টি বন্ধ, কিন্তু তাওবাকারীর জন্য একটি খোলা থাকে যতক্ষণ না সূর্য পূর্ব দিকে ওঠে। মুস্তাদরিকে হাকিম, হাদিস নাম্বার 7745। হৃদয় বিদারক সমাপ্তি। কেউ হয়তো অন্ধকার ঘরে বসে দোয়া করছে, কারো হয়তো ভাঙা স্যান্ডেলের নিচে জমে থাকা ধুলাই সাক্ষী তার সাদাকার, কারো কণ্ঠে কাপা কাপা লা ইলাহা ইল্লাল্লাহ। এই মানুষগুলোর কান্না হয়তো পৃথিবীতে শোনা যায় না, কিন্তু আকাশের ওপারে জান্নাতের দরজায় প্রতিধ্বনি তোলে। আল্লাহ আমাদের সেই আমলগুলোর তৌফিক দেন যেগুলো দিয়ে খুলে যায় জান্নাতের সব দরজা। আমাদের চোখের পানি যেন হয় কবুল হওয়ার উপায়। আমিন।